তো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পুজো পরিক্রমা করতে চলে এসেছি ইন্টালি 14 পল্লী উদয়ন সংঘতে। তো ওনাদের এবছরের থিম হচ্ছে পরম্পরা। তো চলো একবার ভেতরে প্রবেশ করি এবং ওনাদের পুজো মণ্ডপটা তোমাদের ঘুরিয়ে দেখায়। তো বন্ধুরা, এই মুহূর্তে 14 পল্লী উদয়ন সংঘের সামনে দাঁড়িয়ে আছি। ওনাদের প্যান্ডেল আর্টিস্ট হচ্ছে গৌরাঙ্গ কুইলা, আর ওনাদের এবছরের থিম হচ্ছে পরম্পরা। তো এই যে সামনেটাই দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে ওনাদের প্যান্ডেলটা। পুরো বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা ঠিক 14 পল্লী উদয়ন সংঘের বাইরেই দাঁড়িয়ে আছি এবং ধীরে ধীরে একটু ভেতর দিকে প্রবেশ করব এবং ভেতরে প্রবেশ করে তোমাদের ওনাদের পূজা মণ্ডপটা যে সেজে উঠেছে সেটা তোমাদের আমি একবার দেখিয়ে দেবো যে কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। তো আমি এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে চলেছি, আর দেখতে পাচ্ছি এখানে ঠিক যতদূর মনে হচ্ছে পরম্পরায় এখানে কিছু মাছের ইউজ হয়েছে, যে মাছগুলো ঝুলছে আর এগুলো ঠিক জালের আকৃতির ন্যায় লাগছে, যে জালগুলোকে ঠিক এরমভাবে মণ্ডপের চারপাশে এইগুলো তোমার এরমভাবে রয়েছে। তো সেটা তোমরা যখনই প্রবেশ করবে সেটা একদম পুরো বাইরের যে অংশটা আছে সেই জায়গাটা এরকম আমরা দেখতে পাবো। এবারে চলে যাই একদম মণ্ডপের কাছে ওপর দিকটা। এই হচ্ছে একদম মণ্ডপের ওপর দিকটা, যেখানে অনেকটা তোমার ওই বাঁশের এই ঝুড়ি দিয়ে যেরকম হয় সেগুলো দিয়ে কাজ হয়েছে। আর এইটা হচ্ছে প্যান্ডেলের অভ্যন্তরণ, সেটা এবারে আমি ধীরে ধীরে প্রবেশ করব এবং তোমাদের ভেতরে কি হয়েছে সেটা একবার ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। এই দিকের কাজটা একবার দেখো, অসাধারণ সুন্দরভাবে যে পুরো প্যান্ডেলটা আছে পুরো সেজে উঠেছে। তো এই মুহূর্তে পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি এবং প্রবেশ করার প্রথমেই যেখানে দেখতে পাচ্ছি এখানে ঠিক বিভিন্ন রকমের যে ছবিগুলো ইউজ হয়েছে। এখানে একটা মায়ের ছবি দেখতে পাচ্ছি, তারপরে ভেতর দিকে দেখতে পাচ্ছি ওখানে রাম এবং সীতার একটা দৃশ্য দেখতে পাচ্ছি। যে পুরো পূজা মণ্ডপটাই যেটা আছে যে এরমভাবেই ধীরে ধীরে পুরো সেজে উঠেছে, সেটা তোমাদের একবার দেখাবো। দেখো কি অপূর্বভাবে ওনাদের যে পূজা মণ্ডপটা আছে, যে পুরো কাজটা হয়েছে সেটা সেজে উঠেছে এইদিকে। তো যে পুরো পূজা মণ্ডপটাই দেখছো যে আর্টগুলো করা হয়েছে, এটা পুরোটাই হাতের ওপরে করা হয়েছে, যে তোমাদের দেখিয়ে দেবো। দেখো কি সুন্দরভাবে যে কাজটা হয়েছে, পুরো প্যান্ডেলটাতেই কিন্তু এরমভাবে সেজে উঠেছে। আর প্যান্ডেলের দিকটা দেখাবার চেষ্টা করবো যে কি সুন্দর লাগছে। দেখো অসম্ভব সুন্দরভাবে ওনাদের যে কাজটা সেটা ফুটে উঠেছে। এখানে গৌরাঙ্গ কুইলা যে কাজগুলো করেছে পুরো কাজগুলোই দেখতে পাচ্ছি যে হাতের উপরে কাজগুলো বানানো হয়েছে এবং পুরো পূজা মণ্ডপটাই ওনাদের যে থিম পরম্পরা, যে পুরো পূজা মণ্ডপটাই আছে সেটা এরমভাবে সেজে উঠেছে। সেটা তোমাদের একবার ভালো করে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। কি অসাধারণ লুকস দিয়েছে পুরো প্যান্ডেলটাই, যে কতটা সুন্দরভাবে সেজে উঠেছে সেই লুকসটা তোমরা এই 14 পল্লী উদয়ন সংঘতে এলে দেখতে পাবে। তো এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে মহারাষ্ট্রের ওরাল একটা জনজাতি আছে, বা সে তাদের ওপরেই যে আর্ট, যে মহারাষ্ট্রের জনজাতি যে ওরাল আর্ট আছে সেটা নিয়েই কিন্তু ওনাদের এই পূজা মণ্ডপটা পুরোটা সেজে উঠেছে। এছাড়াও এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এখানে দেখো এই যে পটচিত্রটা আছে, এটা একটা রাজস্থানী পটচিত্র। তারপরে তোমাদের দেখাবো একটা ওপর দিকে যেটা আছে সেটা হচ্ছে উড়িষ্যার পটচিত্র। বিভিন্নভাবে কিন্তু এখানটায় যে ওনাদের যে পূজা মণ্ডপটা আছে বিভিন্ন পটচিত্র, এবং বেঙ্গলেরও কিছু পটচিত্র আছে তোমাদের আমি দেখাবো। যে এইদিকে যেরকম বেঙ্গলেরও ওইদিকে যে মা দুর্গা রয়েছেন, এটা হচ্ছে যেরকম আমাদের বেঙ্গলের পটচিত্র, সেইভাবেই কিন্তু পুরো পূজা মণ্ডপটা কিন্তু এরমভাবে ধীরে ধীরে কিন্তু সেজে উঠেছে, কিন্তু দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইন্টালির 14 পল্লী উদয়ন সংঘের যে মাতৃ মূর্তি আছে। দেখো কি অসম্ভব সুন্দর লাগছে। আর মা যেখানটাতে অবস্থান করছে তার চারদিকটা দেখাবার, উপরের দিকটা তোমাদের দেখাবার চেষ্টা করবো। কি সুন্দরভাবে এই যে পুরো জায়গাটা আছে এটা সেজে উঠেছে, দেখতে কিন্তু একদম অপূর্ব সুন্দর। যে মায়ের মধ্যেও যে কাজটা আছে সেই কাছের মধ্যেও কিন্তু মহারাষ্ট্রের যে তোমাদের একটু আগে বললাম যে ওয়াল যে ছোঁয়াটা আছে সেই ছোঁয়াটা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। মায়ের মূর্তিটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে এখানে সেজে উঠেছে।
তো এই মুহূর্তে চোদ্দোরপল্লী উদয়ন সঙ্গে এসেছি এবং এখানকার একজন কর্মকর্তাকে পেয়ে গেছি। তো উনি এই পূজা মণ্ডপ সম্পর্কে আমাদের কিছু জানিয়ে দেবেন। প্রথমে দাদাকে নমস্কার জানালাম। দাদা, যদি আমাদের দর্শকদের সম্পর্কে কিছু বলেন যে এই পূজা মণ্ডপটা সম্পর্কে। আমাদের এই পূজা মণ্ডপটা নাম দেওয়া হয়েছে পরম্পরা, এটা হচ্ছে ট্র্যাডিশন। এখনকার দিনেও কিছু আছে যেটা এই আধুনিক জগতের সঙ্গে তারা মিলেই, তাদের সেই পুরনো তাদের টেকনিক তারা ধরে রেখেছে, সেই জিনিসটাকে আমরা ডেপিক্ট করছি এখানে। এটা এই যে দেখছেন এখানে ফিশিং নেট রয়েছে, ওটা ওদের একটা ডেইলি লাইভলিহুড, সেইটাকে করা হয়েছে। যেমন এই যে মাছগুলো দেখছেন এখানে রয়েছে, এগুলো সব ঝিনুক। হ্যাঁ, এইখানে এই যে পটের কালচার ছিল আগে, এখন অনেকটাই অ্যাবলিশ হয়ে গেছে, কিন্তু সেই পট কালচারটা বিভিন্ন প্রভিন্সে রয়েছে, বিভিন্ন প্রভিন্সের পট কালচারটা এখানে তুলে ধরা হয়। আমাদের এখানে মূর্তি করা হয়েছে, ওটাও আধুনিক টাচ যদিও আছে, কিন্তু এটা পুরনো, মানে ট্র্যাডিশনাল আইডল মডেল। মানে আপনাদের থিমটা মহারাষ্ট্রের যে ওয়ার যে জনজাতি আছে তাদের ওপরে? শুধু তাদের উপরে না, আমাদের এই একটা ট্র্যাডিশনাল জিনিস আমরা তুলে ধরেছে নাকি? কেমন, আর এটা মেনলি শিল্পকলাটা যেটা দেখছেন এখানে সবই সোলার কাজ রয়েছে, এগুলো এই স্কেচ পেন্টিং বলে এগুলো। আচ্ছা, ওদের শিল্পীর ভাষা, কেমন, সেইটাই তুলে ধরা হয়েছে। অনেক ধন্যবাদ দাদা। অনেক বন্ধুরা, তোমাদের এতক্ষণ আমি এন্টালি চোদ্দোরপল্লী উদয়ন সঙ্গে যে পূজা মণ্ডপটা আছে পুরোটাই ঘুরিয়ে দেখালাম, যে অপূর্ব সুন্দর কাজ হয়েছে, তোমরা দেখলে দারুণ লাগছে। আর আজকের সাথে সাথে এখানে পুজো পরিক্রমাটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা পুজো পরিক্রমা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।